বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয়ে আজ আমি ৬টা ছবির মধ্যে কিভাবে করতে হবে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় সেটা দেখাবো। ছবিগুলো দেখে মনে হবে যে খুব জটিল, এবং কিভাবে এটার অ্যান্সার করা যাবে, কতই বা অ্যান্সার হবে, এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। দেখার পরে অনায়াসে আপনি বলতে পারবেন এই ছবিগুলো, এই ধরনের যে ছবি, তাতে কটি বর্গক্ষেত্র রয়েছে। প্রথমটা দেখুন, এই যে দেখে মনে হচ্ছে যে এই ছবিটা একেবারেই অন্য, সত্যি অন্য। দেখে নিন, এইখানে যে একটা বর্গক্ষেত্র রয়েছে, এই বর্গক্ষেত্রটাকে যদি আমি ভাগ করি, এদিক থেকে আমি 1 2 1 2, তার মানে এর আগে আমি পার্ট 1-এর নিয়মে শিখিয়েছি 1-এর বর্গ আর 2-এর বর্গ, মানে 1-এর বর্গ যোগ 2-এর বর্গ, তার মানে 1 1 1, 2-এর বর্গ 2 2 4 সমান 5টি। তার মানে এই যে ছোট মিডিলে রয়েছে, এটির অ্যান্সার আমি পেলাম 5টি। পরের পার্ট দেখুন, আরেকটি ভাগ করেছে, এটারও সংখ্যা যদি 1 2 1 2 করেন আপনি, তার মানে সেম 1-এর বর্গ যোগ 2-এর বর্গ, তার মানে 1 যোগ 4 সমান 5। এবার শেষে যেটা দেখতে পাচ্ছেন আপনি বর্গক্ষেত্র, এটাও দেখুন দুটো পার্ট, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, তার মানে এটাও 1-এর বর্গ যোগ 2-এর বর্গ যদি আমি করি, 1 যোগ 4 সমান 5। তার মানে অনায়াসে আপনি বলতে পারবেন যোগ করলে 5 10 আর 5-এ 15টি বর্গক্ষেত্র এখানে রয়েছে। কিংবা আপনি এখানে যে 5 গুণ 3 যদি করেন, 5 গুণ 3টি এখানে বর্গক্ষেত্রকে ভাগ করা হয়েছে, তার মানে 3 5 15টি বর্গক্ষেত্র এটার মধ্যে রয়েছে। এবার দেখুন এই ছবিটার নমুনা যে আগের প্রসেস করেছেন সেটার মতোই রয়েছে, কিন্তু 4 কোণায় আবার দেখুন ভাগ রয়েছে, মিডিলে আরেকটা রয়েছে। এটার ক্ষেত্রে আবার কটা বর্গক্ষেত্র অ্যান্সার আমি করতে পারবো? দেখুন, এটার ক্ষেত্রে ধরে নেন এই মিডিলে কোণাগুলো নেই, ভাগ করা নেই, তার মানে পার্ট হিসাবে এটা 1 2 3 4, এই দিক থেকেও 1 2 3 4, তার মানে পেয়ে যাবেন আপনি 1-এর বর্গ যোগ 2-এর বর্গ যোগ 3-এর বর্গ যোগ 4-এর বর্গ, তার মানে 1 যোগ 2 2 4 যোগ 3 3 9 যোগ 4 4 16, তার মানে যোগ করলে আপনি পেয়ে যাবেন এটা 30টি। এবার পরের গুলো না দেখুন, এইখানে এই যে মিডিলে একটি বর্গক্ষেত্র রয়েছে, এটা 1 2 3 4, আর এই যে বড় একটি 5টি ধরুন, তার মানে এটিতে 5টি রয়েছে, এখানে 5টি রয়েছে, এখানেও 5টি রয়েছে, এখানেও 5টি রয়েছে, 5 10 15 আর 20, এখানেও দেখুন 5টি রয়েছে। এই টার্ম মানে আমি তো জানি 1 2 1 2, মানে 1-এর বর্গ 1 2-এর বর্গ 2 বারবার বলা হচ্ছে, মানে এটাতেও রয়েছে 5টি, তার মানে 5 10 15 20 25, তার মানে এটা থেকে যদি আপনি 25 যোগ করে দেন, অনায়াসে পেয়ে যাবো 55টি। তার মানে আমি এটার অ্যান্সারটা পেয়ে যাবো 55টি। এটাকে আপনি টোটালটাকে যদি ধরেন, তবে কিন্তু এটাতে 6টি বর্গক্ষেত্র রয়েছে, কেননা এই যে 1 2 3 4 এটা একটি, 5টি, আর এই যে টোটাল একটি, 6টি। কিন্তু আমি 5টি ধরে করলাম, কেননা এইখানে যখন আমি 1-এর বর্গ 2-এর বর্গ 3-এর বর্গ 4-এর বর্গ করে টোটালটা করেছি, তখন কিন্তু আমি এই যে বর্গক্ষেত্রটা আমি শেষে ধরলাম না, এটা কিন্তু অলরেডি আগে ধরা রয়েছে, সে কারণে আমি 5টি ধরে টোটালে আমি 55টি করলাম। এভাবে কিন্তু আপনারাও করবেন। পরের ছবিগুলো লক্ষ্য করুন। এবারে এই ছবি দুটো আমরা লক্ষ্য করব, যে এখানে 1 2 3, নিচেও 1 2 3 1 2 3, এটার ক্ষেত্রে যে বর্গক্ষেত্র রয়েছে 4টি কোণায় আরও একটি করে রয়েছে, 1 2 3 4। এটার ক্যালকুলেশন অনুযায়ী 1-এর বর্গ যোগ 2-এর বর্গ যোগ 3-এর বর্গ, তার মানে 1-এর বর্গ 1 যোগ 2-এর বর্গ 2 2 4 যোগ 3-এর বর্গ 3 3 9, এখান থেকে 1 আর 4 5, 5 আর 9 14, আর 4 কোণায় একটি করে 1 2 3 4, এটার সঙ্গে যদি আমি 4 যোগ করি, তবে 14 আর 4 পেয়ে যাবো এখানে 18টি বর্গক্ষেত্র রয়েছে। এই ছবিটিতে লক্ষ্য করলে আমি বর্গক্ষেত্রের সমান করে নেব আগে, এইটার সাথে এই যে বর্গক্ষেত্র যদি সমান করি, এটার সঙ্গে আমি এইটুকু সমান করতে পারছি, বাকি এখানে দুটো আর এখানে দুটো, এই 4টি আমি সমান করতে পারছি না। আমি যে ফর্মুলা অনুযায়ী বলেছি সেটা সাজিয়ে নেব, 1 2 3
4 1 2 3 4 তার মানে 1 এর বর্গ যোগ 2 এর বর্গ যোগ 3 এর বর্গ যোগ 4 এর বর্গ। এখান থেকে 1 2 2 4 3 3 9 যোগ 4 4 16। এখান থেকে 16 20 আর 9 29 আর 1 30 30টি পেলাম এখানে। এবার এইটা যদি আমি গুণে নিই, এখানে একটি রয়েছে, দুটি, তিনটি, চারটি, তাহলে যোগ আমি 4 করলাম, তাহলে 30 আর 4 34 পেলাম। 34-এর পরে এখান থেকে পুরোটা যদি ধরি, এই একটি 35 আর এইখান থেকে আরেকটা যদি ধরি, এইখান থেকে এইটুকু, এই যে 2 পর্যন্ত, তার মানে এটা আরেকটা, এটা একটি আর এটা একটি, তার মানে 1 1 2টি। এখান থেকে 2 যদি যোগ করা হয় তবে 30 আর 4 34 আর 2 36টি পেয়ে যাব এখানে বর্গক্ষেত্র। এবারে শেষের দুটো ছবি আমরা লক্ষ্য করব। এই যে ছবিটা আর এই ছবিটা, এর আগের যে 4টি ছবি করেছে তার মধ্যেই রয়েছে। এখানে যে এই যে প্রথমে যে বর্গক্ষেত্র ছোটটা রয়েছে 1 2 1 2, তার মানে এটি পেয়ে গেলাম 1 এর বর্গ যোগ 2 এর বর্গ, তার মানে 5। তারপরে এই যে আরেকটা বর্গক্ষেত্র রয়েছে, এটাও 1 নাম্বার 2 নাম্বার, তার মানে দুটো করে, ওটাও 5 যোগ 5। তারপরে বড় যেটা আরেকটা রয়েছে, এটাও দুটো পার্ট, 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার, তার মানে এটাও আমি পেয়ে গেলাম 5 5 10 আর 5 15টা। এবার লক্ষ্য করব এই যে এইখানে এই যে বাঁকা হয়ে আরেকটা বর্গক্ষেত্র রয়েছে, তার মানে এখানে একটি পেলাম, আর আরেকটি বর্গক্ষেত্র এই যে বাঁকা হয়ে এইটি, যেটি আরেকটি, তার মানে 15 আর 2 17টি বর্গক্ষেত্র এই ছবিটিতে লক্ষ্য করতে পারছি। এটার ক্ষেত্রে আগে যেটা দেখালাম 1 2 3 4 1 2 3 4, তার মানে এটা 1 এর বর্গ যোগ 2 এর বর্গ যোগ 3 এর বর্গ যোগ 4 এর বর্গ। এখান থেকে পেলাম 1 যোগ 4 যোগ এটা বর্গ মানে 2, 3 থেকে 9 যোগ 4 এর বর্গ 4 4 16। এখান থেকে যোগ করে পেয়েছি আমি 30টি। এই 30টির পরে আরেকটি এই যে বাঁকা হয়ে যে বর্গক্ষেত্রটি রয়েছে এটি একটি, তার মানে 30 আর 1 যোগ করলে 31টি পেয়ে যাব এই ছবিটির মধ্যে বর্গক্ষেত্র রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।